সো হ্যালো এভরিওয়ান। তো আমার একটা বড় ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরাও গরমে কি মনে করছো পাহাড়ে যাবে? তো আমার এই ভিডিওটা অবশ্যই ফলো করতে পারো। আমি এখানে তোমাদের কিছু অফবিট জায়গার কথা আমি শেয়ার করব দার্জিলিং এর পাশে। সেখানে তোমরাও যেতে পারো। আমরা রায়গঞ্জ থেকে বেরিয়েছিলাম, যাচ্ছিলাম দার্জিলিং এর পাশেই একটা পাহাড়ি অফবিটের দিকে। আর এখন মোটামুটি ইসলামপুর ক্রস করে গেছি, আর দেখো শিলিগুড়িতেও পৌঁছে গেছি। আর পাহাড়ের কোলে এই টার্নিংটা আসলেই বুঝবে যে তোমরা পাহাড়ে পৌঁছে গেছো। আর এই যে হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে। আমরা টোটাল 16 জন মতো ছিলাম। আমার বরের অফিসের যে অ্যানুয়াল ট্যুরটা হয় সেটাই আমরা করার জন্য বেরিয়ে পড়েছিলাম। আর যতবারই আমরা ঘুরতে বেরিয়েছি মোটামুটি ওই ভোর বা রাত্রি করেই বেরিয়েছি। জ্যামটা একটু কম হয় তার জন্যই আর কি। প্রত্যেকবারের মতো আমরা এইবারেও অফবিট জায়গা চুজ করেছিলাম, কারণ এত ভিড়ভাট্টায় আমাদের খুব একটা ঠিক পছন্দ হয় না। আর এতজন মিলে যাব একটু শান্তির খোঁজে, তার জন্যই অফবিট চুজ করা। তো এখান থেকে তোমরা দুটো রাস্তা চুজ করতে পারো আমরা যে ডেস্টিনেশনে যাচ্ছি তার জন্য। সেটা হলো শিলিগুড়ি থেকে একটা কালিম্পংয়ের রাস্তা যেটা পড়ছে, আর একটা হচ্ছে সেবকের রাস্তা। তো আমরা কালিম্পংয়ের রাস্তা নিয়েছিলাম। আর প্রায় এখন দেখো লামাহাটার কাছাকাছি চলে এসেছি, আর ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছে। পাহাড়ের ওয়েদার তো বুঝতেই পারো, কখনো বৃষ্টি কখনো রোদ। তো এখন পৌঁছে গেছি লামাহাটাতে, আর আমাদের ডেস্টিনেশনটা ছিল তাকদা, যেটা লামাহাটা থেকে মাত্র 5 কিলোমিটার ছিল। কিন্তু পাহাড়ি রাস্তায় 5 কিলোমিটার মানে তোমরা তো বুঝতেই পারছো। তোমরা যদি লামাহাটাতে থাকতে চাও সেখানেও থাকতে পারো। এখানে একটা ইকো পার্ক রয়েছে, আমরা ওই দূর থেকেই ইকো পার্কটাকে দেখেছিলাম। প্রায় কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম আমাদের হোমস্টেতে। আর হোমস্টেটা তোমরা যদি দেখো তো দেখতেই পারবে, পুরো জায়গাটা নেচারে ঘেরা, আর এত সুন্দর সুন্দর ফুল রয়েছে। আর এরা সবাই হচ্ছে আমাদের অফিসের মেম্বার। এ ছিল প্রীতি, অংশুমানদা, পূজা, সবাই মিলে এসে মানে হোমস্টেটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর মেন সব থেকে আমাদের যেটা ভালো লেগেছে এই উপরের ডরমিটারি রুমটা, যেটা একদম মানে কাঠের তৈরি ছিল। প্রত্যেকবার আমরা চেষ্টা করি একটা বড় কোনো জায়গা চুজ করার, কারণ এতগুলো তো মেম্বার থাকে তার জন্য। যাই হোক, তারপরে ফ্রেশ হয়ে নিয়ে এখানে লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চে দিয়েছিল ভাত, আলু গোবি, পাঁপড়, ডিম কারি আর ওদের স্পেশাল স্যালাড। তারপরে দেখো খাওয়ার পরে আমরা গেছিলাম পুল সাইডে। এই হোমস্টেটাতে একটা পুলও রয়েছে যেটা একদম ওয়েল মেনটেন। আর তোমাদেরকে তো বলাই হয়নি এই হোমস্টেটার নাম কি। এটার নাম হলো তাকদা ডনবোইন হোমস্টে। চাইলে তোমরা অবশ্যই বুকিং করতে পারো, আর যদি তোমরা বুকিং করতে চাও আমাকে কমেন্ট করতে পারো। রাত্রেবেলায় আমাদের কারোরই সেইভাবে ঘুম হয়নি, তাই এসে একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছিলাম। সন্ধ্যাবেলায় স্ন্যাক্সে দেখো দিয়েছিল চিকেন মোমো, পকোড়া, চা। আর এই রুমটা থেকে ভিউটা ঠিক এতটাই সুন্দর লাগছিল। আমাদের অফিসেরই একজন রূপম নিয়ে গেছিল একটা সাউন্ড সিস্টেম, আর দেখো আমরা সবাই মিলে এখানে নাচতেও শুরু করে দিই। এটা প্রত্যেকবার ট্যুরেই হয়, আর আমরা ভীষণ নেচেছি। অফিসের সবাই সারা বছর কাজ করে, তাই ওদেরও তো একটা রিফ্রেশমেন্টের দরকার আছে। তার জন্যই এই ছোটখাটো ট্যুরের আয়োজন প্রত্যেকবারই করা হয়। তো এখন আমরা চলে এসেছি ডিনার করতে। রাতের ডিনারে দিয়েছিল রুটি, চিকেন আর সবজি, আর এটা ছিল ওদের রান্নাঘর, সেটাও ভীষণ সুন্দর। সকালবেলা উঠে চায়ের কাপ হাতে নিয়ে এরকম একটা সুন্দর দৃশ্য দেখতে দেখতে বেশ কয়েক ঘন্টা কাটিয়ে ফেলেছিলাম। তো তারপরে উঠে রেডি সেডি হয়ে একটু হোমস্টের উপরে যাচ্ছিলাম সবাই মিলে দেখতে কি আছে না আছে। এবার ব্রেকফাস্ট করে আমরা সাইট সিন করতে বেরোবো। আর দেখো আমরা ভীষণ সুন্দরভাবে সেজে নিয়েছি সবাই। এখন আমরা এসেছি রাংলি টি গার্ডেন, যেটা একদম তাকদার পাশেই ছিল। আমরা বেশি দূর যাইনি, যেহেতু সবাই মিলে ঠিক করেছিলাম যে হোমস্টেতেই বেশি টাইম কাটাবো, এনজয় করব, খাওয়া দাওয়া করব, তার জন্য আশেপাশে সাইট সিন করেছিলাম। আর এখন যাচ্ছি গুম্বাধারা ভিউ পয়েন্টে। এখানে সবাই মিলে একটা গ্রুপ পিকচার নেওয়ার জন্য আরো বেশি করে যাচ্ছিলাম, কারণ ওখানকার ভিউটা খুব সুন্দর ছিল। আর রাস্তাটা দেখো এত সুন্দর, মানে আমাদের 3টে গাড়ি যাচ্ছিল পরপর একসাথে, দেখতে এত ভালো লাগছিল। গুম্বাদারের এখানেও অনেক হোমস্টে রয়েছে, তোমরা চাইলে এখানেও থাকতে পারো। দেখলাম এখানে টেন্টেড যে সমস্ত হোমস্টে রয়েছে সেগুলোও বেশ ভালো, তোমরা বুকিং করতে পারো। এখানে এসে আমরা অনেক ফটো ভিডিও তুললাম, কারণ সত্যি ভিউটা ভীষণ সুন্দর ছিল।
আচ্ছা, তোমাদেরকে তো বলাই হয়নি আমাদের হোমস্টে কত করে পার হেড লেগেছিল। পার হেড আমাদের দিনে প্রায় 1700 টাকা করে খাওয়া আর থাকা নিয়ে লেগেছিল। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, আবার হোমস্টেতে যাব। দেখো এখানে খাবার খেয়ে নিলাম। আমি নিয়েছিলাম আলু মিমি। পাহাড়ে যে জিনিসটা আমার খুব ভালো লাগে, কিন্তু সব জায়গায় ভালোভাবে বানাতে পারে না, এখানে এসে বেশ ভালোই বানিয়েছিল, আমার তো খেতে ভীষণ ভালো লাগছিল। ওরা সবাই ম্যাগি, মোমো আরো অনেক কিছু নিয়েছিল। মোট কথা হলো, এই ট্যুরটা আমরা এনজয় করতে গেছিলাম, সেটা তো ভরপুর করেছি একদম। সন্ধ্যেবেলায় আমরা রান্নাও করেছি নিজেরা, যেহেতু ওদের রান্না ঠিক আমাদের পছন্দ হচ্ছিল না। তারপরে আমাদের ফেরার দিন চলে এসেছিল, আর এখন দেখো আমরা তিস্তা নদীর সাইডে এসেছিলাম। এখানে সবাই মিলে ভাবছিলাম একটু রিভার রাফটিং করব, যেটা আমাদের সবারই অনেক দিনের ইচ্ছা ছিল। তার জন্য এখানে কথা বললাম রিভার রাফটিং এ। প্রথমে তো প্রচুর টাকা বলছিল, তারপরে তো নিজেরাই যখন আমরা বললাম যে না করব না, এটা শুনে ওরাই আবার বললো ঠিক আছে তোমরা দুটো বোট নাও, 6000 টাকায় করে দেবো ইনক্লুডিং ক্যামেরা। তো আমরা এখানে মোটামুটি 7 কিলোমিটার আগে গেছিলাম রাফটিং করার জন্য। দেখো এই বোটে আমরা এই কজন ছিলাম, আর দুজন এখানে বোটের ড্রাইভার ছিল, আর একটা বোটে বাকি জনা ছিল, আর আমরা ভীষণভাবে এনজয় করেছি। তো এই ট্যুরটা তো এইভাবে হাসি মজা আনন্দ করে শেষ হলো। আবার নেক্সট ট্যুর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাতে ভুলো না।